একজন বৃদ্ধ ভদ্রলোক মারা যাওয়ার আগে তার নাতিকে 3টি উপদেশ দিয়ে গেল। 3টি উপদেশ কি? নাম্বার 1, ঘরের বউকে কখনো মনের কথা বলবি না। নাম্বার 2, বাড়ির সামনে কখনো বড়ই গাছ মানে কুলের গাছ লাগাবি না। নাম্বার 3, পুলিশের সাথে কখনো বন্ধুত্ব করবি না। এরপরে সেই বৃদ্ধ ভদ্রলোক মারা গেলেন। তখন নাতির মাথায় সারাক্ষণ ধরে একটাই চিন্তা ঘুরছে যে দাদু তাকে কেন এই কাজগুলো করতে নিষেধ করে গেল। নাতি মনে মনে একসময় জেদ চেপে বসলো। সে ভাবলো দাদুর নিষেধ করা কাজগুলো সে করবেই করবে এবং দেখবে কি ঘটে। যে কথা সেই কাজ। সে সর্বপ্রথম একজন পুলিশের সাথে বন্ধুত্ব করলো। মাঝে মাঝেই সেই পুলিশ বন্ধুকে বাড়িতে নিয়ে এসে সে খাওয়ানো শুরু করলো। পাশের বাড়ির সদর দরজার সামনে একটি বড় বড়ুবের গাছ অর্থাৎ কুলের গাছও সে লাগালো। এরপরে সে কী করলো না, বাকি থাকলো বউয়ের কাছে মনের কথা বলা। সে বসে বসে একটা প্ল্যান করলো, বউকে সে মনের কথা কি করে বলা যায় সে ভাবতে লাগলো। সে বাজারে গেল, 3টে ডাব কিনলো। 3টে ডাব কিনে 3টে গামছা কিনলো। তারপর দোকান থেকে কিছু লাল রং কিনলো। তারপর বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুর ঘাটে ডাবের উপরে লাল রং মিশিয়ে রেখে গামছা দিয়ে ডাবগুলোকে এমনভাবে পেঁচিয়ে ফেললো যেন মনে হয় যে গামছার ভিতরে মানুষের কাটা মাথা রয়েছে। তারপর দৌড়েতে দৌড়েতে বাড়ির সামনে এসে ঢং করে বউকে বলল, আমি 3টে মানুষকে খুন করে ফেলেছি গো, 3টে মানুষকে খুন করে ফেলেছি। শোনো শোনো, একটু চুপি চুপি কথা বলি, এই কথা তুমি কিন্তু কাউকে বলো না, খুব সাবধান, কাউকে বলো না কিন্তু, প্লিজ তোমাকে বলছি, তুমি কিন্তু কাউকে বলবে না। তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে একটা গর্ত করলো। সেই গর্তে 3টে ডাব অর্থাৎ যেটাকে মানুষের মাথা বলে মনে বলেছিল সে 3টিকে পুঁতে রেখে দিল। তারপর অনেক দিন কেটে গেল, কোনো সমস্যা নেই। নাতি মনে মনে বসে বসে মাঝে মাঝে সেই দাদুর কথা ভাবছে আর হাসছে। শালা বুইড়া মরবার সময় আমাকে কী সব উল্টোপাল্টা কথা বইলা গেল, কিছুই তো হলো না। সব কিছুই ঠিকঠাক চলছিল। ব্যাপারটা একসময় সে ভুলেই গেল। হঠাৎ একদিন বউয়ের সাথে তার খুব ঝগড়া হলো। সে রেগে গিয়ে বউকে বলল, তখন রেগে গিয়ে তার বউ তাকে বলল, দেখো উল্টোপাল্টা কথা তুমি এরকমভাবে আমাকে বলবে না, তোমার গোপন কথা আমি কিন্তু সব ফাঁস করে দেবো। বউ তখন কী করলো না, স্বামীর পুলিশ বন্ধু যখন সে বাড়িতে এলো তখন সে পুলিশ বন্ধুকে কাছে ডাকলো, ডেকে পুলিশ বন্ধুকে বলল, চলুন আপনাকে একটা গর্তের কাছে নিয়ে যাব, সেখানে 3টে মানুষের মাথা আছে, আমার স্বামী এদেরকে খুন করেছিল। যাই হোক, সে বউ তখন পুলিশ বন্ধুকে নিয়ে গেল, গর্ত খোঁড়া হলো, গর্ত খুঁড়িয়ে সেই পেঁচানো গামছা দিয়ে পেঁচানো 3টে মুন্ডু বের করলো। গামছা খুলে দেখা গেল 3টে ডাব। তখন বউ বলল, এখানে মানুষের মাথা ছিল, আমার স্বামী সেগুলোকে পাল্টে ফেলে ডাব পুঁতে রেখেছে, আমি তার সাক্ষী। পুলিশ সঙ্গে সঙ্গে বলল, তার বন্ধুকে ডাকলো, ডেকে বলল, অ্যারেস্ট হিম। লোকটি দৌড় দিতে যাবে, ঠিক তখনই সদর দরজায় একটা বড় কুল গাছের কাঁটার ভর্তি একটা ডাল দরজার সামনে পড়েছিল, সেটা পায়ের মধ্যে ফুটে গেল। ফুটে যেতেই সে উল্টে পড়ল, সে আর পালাতে পারল না। পুলিশ তাকে ধরে ফেললো। তারপরে মারতে মারতে জিজ্ঞাসা করলো, বল বল মুন্ডুগুলা তুই কোথায় লুকিয়ে রেখেছিস? লোকটা তখন আকাশের দিকে মুখ করে কাঁদতে কাঁদতে বলল, দাদু দাদু তুমি আমাকে বাঁচাও, দাদু তুমি আমাকে বাঁচাও, আমার শিক্ষা হয়ে গেছে দাদু, আমার শিক্ষা হয়ে গেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও দাদু, আমাকে বাঁচাও।